পরে রাধারানী শীঘ্র নিয়ে আসবে। যখন আসে আর নিজ মন্দিরে বসে আছে। খাঙ্গালিনী কাকে বলে বাবা? ভাগবত বলছে আপনি যদি খাঙ্গালা খাঙ্গালিনী না হন তাহলে গোবিন্দ ভজন হবে না। আপনি দেখবেন যারা হরিনাম সংকীর্তন দেন, মন্দিরে দেন বা নিজালয়ে দেন বা কোনো আখড়াতে দেন, যারা কমিটি বৃন্দ থাকেন, যারা ভগবানের পার্শ্বদ থাকেন, তারা ভগবানকে সাষ্টাঙ্গে ভক্তি দিয়ে বলেন আমি খাঙ্গাল হয়ে দাঁড়িয়েছি ভগবান, তুমি খাঙ্গালের মনোবাসা পূরণ করিও। তখন ওই ডাক্তার যখন ভগবানের চরণে পৌঁছায় তখন ভগবান বলেন আমার তোকে পৃথিবীতে পাঠানো আমার সার্থক হয়ে গিয়ে তুই কাঙ্গাল হয়ে। আর যারা খাঙ্গালিনী, খাঙ্গালের স্ত্রীলিঙ্গ হলো খাঙ্গালিনী, তারাও কি করেন? ভগবানের চরণে আত্মনিবেদন করেন, করে বলেন ভগবান আমি আর কিছু দিতে পারছি না, শুধু ভক্তি চন্দন তোমাকে দিচ্ছি। বুঝতে পারছেন? এটা হলো কাঙ্গালের কথা। কাঙ্গাল যারা, কাঙ্গালিনী যারা, তারা শুধু কাদা ছাড়া কিছু নয়, তারা কাঁদে আর ভগবানের চরণে সব কিছু নিবেদন করে। আর যারা ললিতা এই কথা বলে রাধাকে খুলে নিয়ে বলে নাকে বল তুই কাঁদিস কেন? একবার দুইবার তিনবার বলছেন, রাধারানী কোনো কথা বলেননি। কথা বলবে না? কথা বলবে না? নাই আমি তোকে তুলে নিলাম, বললাম বারবার, একবার দুইবার তিনবার, তুই কথা বলবে না? তুই যদি কথা না বলিস তুই আমার হাতের উপর হাত রেখে বল, তুই আর জীবন আমার সাথে কথা বলবে না। তুই আমার হাতের উপর হাত রেখে বল রাধে, তুই জীবন আমার সাথে কথা বলবে। তোর সঙ্গে আমি আর কথা বলবো না। তুই যদি কথা বল তাহলে আমি আর জীবনও বলবো না রাধে, তুই কথা বলিস না। তখন রাধারানী এই কথা পড়ো, রাধারানী কথা বলছেন, ললিতা বলছেন তুই যেমন কথা বলছিস না, তাহলে তোর এই মন্দিরে তোর কাছে আমি আর জীবনও আসবো, তোর সঙ্গ আমি করব না রে, তোর সঙ্গ আমি করব না রে, তোর সঙ্গ বিস্তার সেখানে চরিতামৃত বলছে, সতীগণ মিলিয়া করিলে কৃষ্ণ আর চিত্রপট বিশাখা। বুঝতে পারছেন ভক্ত কেমন তিনি? বিশাখা এক হয়ে গিয়েছে, তিনি একা রেখে তিনি
যারা গোবিন্দ ভজন করে, যারা কৃষ্ণ ভজন করে, একে তিন দিনে এইভাবে আপনার হৃদয় টানাকে পুরুষ মুক্ত করলেন রাধারানীর মতো কৃষ্ণের চরণের দাসী হবে। বুঝতে পারছেন? এইভাবে যখন বর্ণনা করছে তখন গোবিন্দদা বলছেন, সখীগণ অপেক্ষা করছো কেন? যাও যাও, যমুনায় পাঠাও, তাড়াতাড়ি এই মন্দিরে নিয়ে আসো কৃষ্ণ। সখীগণ এক সখীকে পাঠাবে, পাঠিয়ে বলে, গোবিন্দ তুমি তাড়াতাড়ি আসো, বিশাখা তোমার চিত্রপট অঙ্কন করে দিয়েছে রাধারানীর সম্মুখে। আর ওই চিত্রপট রাধারানীর হৃদয়ে যে চিত্রপট গোবিন্দে আছে, ওটা আপনার আমার হৃদয়ে আছেন গোবিন্দ, সেই চিত্রপট। আর তোমার, তুমি যে যমুনায় আছো সেই চিত্রপটকে, এখন তুমি যদি না যাও, বাজবে না রে, বাজবে না রে। নিয়ে আসার পরে গোবিন্দ বললেন, আগে আমি তোমার কৃষ্ণ এসেছি দেখো, আর বিশাখার চিত্রপট দেখো, আমি যমুনার কৃষ্ণ আর তোমার হৃদয়ের কৃষ্ণ দেখো। তখন তিন কৃষ্ণ চিত্রপটে মিলন পূর্ব আগে মিলন শ্রী শ্রী হরিনাম যজ্ঞ সংকীর্তন মহোৎসব উৎসব